সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাট রেজিস্ট্রেশন কেন রিজেক্ট হয় এবং ব্যাট রেজিস্ট্রেশনের 8টি বড় ভুল। ব্যাট রেজিস্ট্রেশন সাধারণত রিজেক্ট হয় যখন আবেদনকারীর তথ্য, ডকুমেন্টস বা ব্যবসার বাস্তব অবস্থার মধ্যে অসঙ্গতি থাকে। সবচেয়ে সাধারণ 8টি ভুল হলো: নাম্বার 1, এনআইডি, টিন ও ট্রেড লাইসেন্সের তথ্য না মেলা, অর্থাৎ এনআইডির সাথে টিন সার্টিফিকেটের তথ্য এবং টিন সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের তথ্যের মধ্যে ব্যাপক গরমিল থাকা। নাম্বার 2, ভুল বা অসম্পূর্ণ ব্যবসা ঠিকানা। ঠিকানার মধ্যে যদি ভুল থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানার মধ্যে যদি ভুল থাকে, অর্থাৎ ট্রেড লাইসেন্স, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে ট্রেড লাইসেন্স করা হয় সেই ঠিকানার মধ্যে যদি ভুল থাকে, অসম্পূর্ণ থাকে, তাহলে আপনার ব্যাট রেজিস্ট্রেশনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 3, ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়া। নাম্বার 4, ব্যবসার ধরন, বিজনেস অ্যাক্টিভিটি ভুল নির্বাচন, অর্থাৎ আপনি যে ব্যবসার ধরন নিয়ে ব্যবসা করতেছেন, বিজনেস করতেছেন, সেই বিজনেসের ধরনের মধ্যে ভুল নির্বাচন করা। অর্থাৎ আপনি ব্যবসা করতেছেন বাইং হাউস নিয়ে, আপনি ব্যবসার মধ্যে ভুল নির্বাচন করে দিলেন অন্য কোনো প্রতিষ্ঠানের নাম বা অন্য কোনো ব্যবসার ধরন দিয়ে সিলেক্ট করলেন, সে কারণে আপনার বিন সার্টিফিকেটটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। স্টেপ 5, একই প্রতিষ্ঠানের জন্য একাধিক ভিন আবেদন, অর্থাৎ একটি প্রতিষ্ঠান, আপনার বাইং হাউসের জন্য আপনি একটি প্রতিষ্ঠানের জন্য একটি ভিন রেজিস্ট্রেশন প্রয়োজন, এবং সেক্ষেত্রে আপনি একটি প্রতিষ্ঠানের জন্য বা বাইং হাউসের জন্য আপনি বিন রেজিস্ট্রেশন করছেন 2টি, সে কারণে আপনার বিন রেজিস্ট্রেশনটি রিজেক্ট হয়ে যাবে। স্টেপ 6, প্রয়োজনীয় ডকুমেন্টস অস্পষ্ট বা ভুল আপলোড, অর্থাৎ প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো যদি এনআইডি কার্ডের জায়গায় আপনি অন্য একজনের তথ্য দিয়ে দিলেন, বা অন্য বা ট্রেড লাইসেন্সের জায়গায় আপনি টিন সার্টিফিকেট দিয়ে দিলেন, অথবা অন্য একটা ডকুমেন্টস করে গেল, ভুল ডকুমেন্টস করে গেল, অথবা অস্পষ্ট, যেমন স্ক্যানিং করার সময় আপনার যে অস্পষ্ট স্ক্যানিং, লেখা বোঝা যায় না, বা আপনার ফাইল বেশি একটা ভালো দেখায় না বা গোলাটে হয়, সে কারণেও আপনার ব্যাট রেজিস্ট্রেশনটি রিজেক্ট হতে পারে। স্টেপ 7, ভেরিফিকেশনের সময় ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব না পাওয়া, অর্থাৎ ব্যাট কর্তৃপক্ষ যখন আপনার ব্যাট রেজিস্ট্রেশনটি আবেদনটি যখন আপনার ব্যাট রেজিস্ট্রেশন আবেদনটি ভেরিফিকেশন করবে, তখন সময়ে যখন আপনার প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পায়, সেক্ষেত্রে আপনার ব্যাট রেজিস্ট্রেশনটি বাতিল হয়ে যাবে। স্টেপ 8, মোবাইল নাম্বার বা ইমেল ভেরিফিকেশন সমস্যা, অর্থাৎ মোবাইল নাম্বার, আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনকৃত হতে হবে। অন্যের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনকৃত হলে বিন রেজিস্ট্রেশনটি বাতিল করবে, অথবা ইমেল দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে ইমেল করা, অথবা আপনার নামে ইমেল, অথবা আপনার ইমেল না হলে সেক্ষেত্রেও বিন রেজিস্ট্রেশনটি বাতিল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার এই ভিডিওটি আপনাদের যদি সামান্যটুকু উপকারে আসে, তাহলে আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আপনারা সাবস্ক্রিপশন করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের সামনে খুব দ্রুত চলে যাবে। তো ভিউয়ার্স, আমি আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।